একটু বেলা করে এলাম তোমাদের সামনে। কালকে এত পায়ের যন্ত্রণা যে রাতে ঘুমাতে পারিনি। আজকে ফুলকপির ডাঁটা চচ্চড়ি করব বন্ধুরা। এখানে ফুলকপিগুলো এত ফ্রেশ দেয় না, মানে ডাঁটাগুলো ফ্রেশ থাকে, ভালো থাকে, ওই জন্য আমি সব কেটে রেখে দিই। তরকারি প্রচুর, অনেক পরিমাণ। এটা আলু আছে জলে ভিজানো, কাটলাম বসে বসে। পা ধরে গেছে, কাল সারা রাত পা যন্ত্রণা বললাম, শরীর আজকে একদম চলছে না। এবার রান্নাটা শুরু করে দিচ্ছি। তেল একটু বেশি দিতে হবে, কারণ অনেকগুলো সবজি রয়েছে, সেই সবজিগুলো সব ভাজা। 17-18 বাজলো। চানে যাব একটু 2 মিনিট। এখন মেঝেতেই শুয়েছি, মেঝে মুছলাম। এখন এতে ঘামছি কিভাবে, খুব শরীর খারাপ করছে জানো। বন্ধুরা, আবার একটা দিন একটু বেলা করে এলাম তোমাদের সামনে। কালকে এত পায়ের যন্ত্রণা যে রাতে ঘুমাতে পারিনি খুব, সেই জন্য শরীরটা আজকে ঝিমঝিম করছে, পারছি না একদম, এত পায়ের যন্ত্রণা নিয়ে। তো 11টা 26 বেজে গেল। রান্না বান্না সব আজকে তো করতে হবে, মানে একটু সময়ও লাগবে। বেলা আজকেও সেই 4টে 4:30 কি 5টা হয়তো বেজে যাবে সব শেষ করে, ঘর দোর মুছে সব কিছু করে স্নান করে উঠতে। তো 11টা 26 বললাম, তাই বলছি শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। আজকে 28শে ফেব্রুয়ারি আর শুক্রবার। তো বসেছি আজকে, ভাবছি ওই ফুলকপির ডাঁটা, সেই ডাঁটা চচ্চড়ি সব কিছু দিয়ে একটু বড় করে একটা তরকারি করে আর মুসুরির ডাল করে রাখি। আর কিছু, কারণ এই তরকারি কাটতে অনেকটা সময় লাগবে। তারপরে সব করে সর্ষে পোস্ত দিয়ে করব, আর ডাল আর ভাত। এই ডিম কালকে অনেক বেশি করে রেখেছিলাম, ডিম আছে, তুলে রেখেছি। মেয়ের লাঞ্চ নিয়ে যাবে, কাল পরশু তো ছুটি, তুলে রাখলাম, সোমবারে না হয় দিয়ে দেবো। কালকে আবার সম্ভবত হসপিটালে যাওয়া হবে, ওর বাবার কিছু ব্লাড টেস্ট আর MRI এটা করানোর জন্য বলা হয়েছে। এখন জানি না শেষ পর্যন্ত কি করবে, তবে আমাদের ডিউটি তো আমরা করে যাচ্ছি, যাই আমাদের সঙ্গে যাই হয়ে যাক না কেন, তো সেই জন্যই নিয়ে যাব। তো এইভাবেই সারাদিন তো দেখতে পাও সেই মুখ বন্ধ করে এইভাবেই চলছে। তো ভাবছি মার্চের 10 তারিখে ফিরে যাব। টিকিটটা কাটা হয়নি এখনও, জানি না 10 তারিখে ফিরতে পারবো কিনা। টিকিট কাটা হয়নি, টিকিটের তো এখন দাম অনেকটাই। তবুও মানে এখন যদি কাটা হয়, আজকে যদি কাটা হতো, তাহলে একটু হয়তো বা ওই 11-12 মধ্যে পড়তো, দুজনের মিলিয়ে আর কি, 11,000 12,000। কিন্তু আজকে তো কাটা হবে না, মানে হবে না হয়তো। এখন দেখা যাক আগামীকাল বা পরশু। আগামীকালও তো সারাদিন নয়, চলে যাবে হাসপাতালে, জানি না হবে কিনা। পরশু রবিবারে দেখা যাক কী হয়, কারণ ফিরে তো যেতে হবেই, উপায় নেই। ঘরবাড়ির অবস্থাও খুব খারাপ হয়ে মানে থাকবে, সেগুলো ঠিক করা, তারপরে কি হবে সেটা দেখার। কিন্তু ফিরে যেতে হবে। তারপরে আমি আবার কবে আসতে পারবো কি পারবো না সেটা আমি জানি না। আর দেখতেই তো পাচ্ছ যে একে রেখে আমার পক্ষে আসা সম্ভব হবে না, তার কারণ তো আসতে দেবে না, আর একে তো তার বাড়িতে রাখবে না। কিছু অল্টারনেটিভ, মানে একজন আমাকে সন্ধান দিয়েছে, তো সেই তো এখনই এই মুহূর্তেই হয়তো সেখানে তো সম্ভবপর হবে না, ভবিষ্যতে। তো যাই হোক, এভাবেই কাটবে। তবে ইগনোর করেই চলতে হবে। ইগনোর করে চলা মানে, এবার দেখো, কথার উত্তরে কথা বলাই যায়, কিন্তু সেখানে চিৎকার চেঁচামেচি আমার ভালো লাগে না। যে প্রতিবেশীরা সব এমনিতে তো জানে সবাই, কিন্তু আমার গলা, আমি চেঁচাচ্ছি, আমি করছি, আমি বাদানুবাদে জড়াচ্ছি, এটা আমার ভালো লাগে না।
আর আমার শক্তিও নেই অত মানে ঝগড়া ঝামেলা এর সঙ্গে করবার মতন আমার শারীরিক বা মানসিক কোনো শক্তি নেই। কিন্তু তারপরেও মানে ইগনোর করেই করতে হবে একে। কী করবো জানি না, আমি দেখতেই তো পাচ্ছি কয়েকদিন ধরে আমি ভীষণই মানসিক এত ইয়েতে ভুগছি, মানে অন্যদিন তো চলেই। যাই হোক, আমার সব থেকে খারাপ যে 60 বছরের আগে ওল্ড এজ হোমে নেয় না গো। তা যদি নিত আমি সত্যি চলে যেতাম। আমার আর কোথাও ভালো লাগছে না, আমি সব কিছু ছেড়ে ছুড়ে চলে যেতে চাই এবং এমনভাবেই যে আর কোনোভাবেই না করা। কিন্তু আমি কালকেও খোঁজ নিলাম একজনের কাছে যে এইসবের বললো না 60-এর আগে নেয় না। এটাকে যদি চেঞ্জ করা যেত। চলো বন্ধুরা, বেলা অনেক হয়ে গেছে, 11:30 বেজে গেল কথা বলতে বলতে। অনেক তরকারিপাতি কাটার আছে, দেখছোই তো ঝিমাচ্ছি, মানে শরীর চলে না, এক এক দিন তো একদমই চলে না। কিন্তু আমার কিছু করার নাই, সবই বাসন, এক সিঙ্ক বাসন, দুখানা কড়াই পড়ে আছে, থালা বাসন সব পড়ে আছে, মাজতে তরকারি কেটে উঠে সব আগে বাসন মাজতে হবে, তা নাহলে তো রান্না বসাতে পারবো না। তো চলো কাজ শুরু করি। কেমন চলে এসেছি বন্ধুরা তরকারি পাতি কাটতে। আজকে করব ফুলকপির ডাঁটা চচ্চড়ি। এখানে ফুলকপিগুলো তোমাদের বলেছি ফ্রেশ, যেহেতু ব্লিঙ্কিট থেকে আসে ভীষণ ফ্রেশ থাকে, তাই জন্য ডাঁটা পাতা সবগুলোই ভালো থাকে, রেখে দিই আমি। কারণ সব সময় তো ফ্রেশ পাওয়া যায় না, আর ফ্রেশ না হলে তো ডাঁটা চচ্চড়ি করাও যাবে না, তো সেই জন্য রেখে দিয়েছি। তবে এগুলো করতে গেলে কি প্রচুর তরকারিপাতি সবজিপাতি প্রচুর কাটতে হয়। কুমড়ো, আলু, বেগুন, একটা মূলো ছিল, দেখলাম যে দিয়ে দিই এই বলে। তো পরিমাণটা বেশি, আমি একটু বেশি করি সবসময়, যে রান্নাই করি, বিশেষ করে সবজিপাতি তো বেশি করে করি। তার ফলে ওই বসে বসে কাটা মেঝেতে মানে হাঁটু ধরে যায়, ভীষণ হাঁটু ব্যথা, মানে পায়ে ব্যথা, আর আজকে তো এমনি ব্যথা তোমাদের বললাম। কিন্তু তারপরেও যে করে নিই। হ্যাঁ, আজকে সত্যি শরীর চলছে না, কিন্তু তারপরেও যে করি এগুলো, না করে মানে আছে যখন করতে হবে, যখন করি, আর থাকলে তো নষ্ট হয়ে যাবে। আমাদের মতো মহিলারা তো জানোই বন্ধু, যতক্ষণ একদম বিছানায় পড়ছি ততক্ষণ আমরা লড়ে যাই, তাই না? যে যতক্ষণ চালানো যায় শরীরকে, যত কষ্টই হোক না কেন। 12:36 বাজলো বন্ধুরা। তরকারি প্রচুর, অনেক পরিমাণ, এটা আলু আছে জলে ভিজানো, কাটলাম বসে বসে, পা ধরে গেছে, কাল সারা রাত পা যন্ত্রণা বললাম। শরীর আজকে একদম চলছে না, একদম শরীর চলছে না, পারছি না একদম। এখনও কত কাজ বাকি, এক সিঙ্ক বাসন, এগুলো মাজবো, তারপরে রান্নাটা চাপাবো, সর্ষেটা বাটবো, ডাল বসাবো, তারপরে লাস্টে ভাত, তারপরে রান্নাঘর আবার বাসন হবে মাজবো, আবার গ্যাস পরিষ্কার, গোটা তাক সব মুছে টুছে, বিছনা টিছনা ঝেড়ে, এই টিভির এখানে এইসবগুলো ধুলো পড়েছে ডাস্টিং করে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে, তারপরে একদমই পারছি না। সেই জন্য বাড়ি থেকে চলে গেলে কি, বাড়িতে তো হেল্পিং হ্যান্ড আছে, হোম সার্ভিসে খাবারও নিতে পারবো, বাড়ির ঘরের পরিষ্কারের কাজ আমি তো ধীরে ধীরে করি, নিজের মতো করে করতে হবে, প্রচুর ধুলো পড়ে থাকবে এতদিন ধরে, কিন্তু সেটা আমাকে আস্তে আস্তে করে আমি করব। সে 2 সপ্তাহ লাগুক, 3 সপ্তাহ লাগুক, একসঙ্গে তো পারবো না, কিন্তু এখানে তো আমাকে একসঙ্গে সব করতে হয়। তারপরে আবার কালকে সারাদিন হাসপাতালে গিয়ে বসে থাকা, যদি যেতে হবে, মেয়ে বলেছে। চলো বন্ধুরা, বাসন মাজি, আর করে কি করবো, কাজ তো আমাকেই করতে হবে না। এই যে বন্ধুরা এক সিঙ্ক বাসন, তারা আমার জন্য অপেক্ষা করছে কতক্ষণ তাদের সুন্দর করে ঘষে মেজে একদম সাজুগুজু করিয়ে দেবো আর কি, ঝকঝকে করে। তো সেই বাসন তো মাজতেই হবে।
তো অনেক সময় জানো তো, জানি না, এই লিকুইডের ইয়েতে তেল তেলে ভাবগুলো উঠতে চায় না, ওই জন্য 2-3 বার করে এক একটা বাসন আমি মাজি। একবার ধোয়ার পর মনে হলো না, মনে হচ্ছে যেন একটু তেল তেল করছে, আবারও এইরকম আর কি। তো যদিও লিকুইড দিয়ে মাজা অনেক সুবিধা, আমি মানে মানে লিকুইড দিয়ে মাজাটা আমি প্রেফার করি। যদিও কড়াই টড়াই মাজার জন্য আমাদের যেমন ভিমবার বা ওই জাতীয় এক্সো বলো যা বলো, এগুলোতে একটু ইয়ে হয়, কিন্তু মাজতে বাসন সুবিধা অনেক, কারণ প্রচুর ফেনা হয় এই জাতীয় ওই লিকুইডে, তার ফলে অনেকটা মাজাও হয়। আর হাত তো বাসন মাজলে খড়খড়ে হবেই, কিন্তু আমার মনে হয় যে ওই বারগুলোর থেকে লিকুইডে হয়তো বা কম খড়খড়ে, এটা আমি জানি না, মানে সবেতেই তো খাড় তো এতেও রয়েছে, ধরো খাড় না থাকলে আর কী করে হবে, সেটা হয়তো পরিমাণ কোথাও বেশি কোথাও কম, ওগুলোতে হয়তো খাড়ের পরিমাণ একটু বেশি। হ্যাঁ, তো জানি না, এগুলো আমার ইয়ে থেকে বলছি, আমি বিজ্ঞানীও নই, সায়েন্সের স্টুডেন্টও নই, কাজেই বলতে পারবো না, এটাই আমার অনুমান, যেটা দিয়েই মাঝি না কেন হাত দিয়ে হবে। আর অত কিছু এখন আর কি হবে, কোনো কালেই বা কি হতো, হাত ভালো থাকলেই বা কি, গেলেই বা কি, কে দেখবে বলো, বলবে কারুর দেখার জন্যে, নিজের জন্য, হ্যাঁ নিজের জন্য, কিন্তু ওটাই তো নিজের জন্য, এই বিষয়টাই তো মানে কোনো দিন ভেবে উঠতে পারেনি আর কি আমাদের মতন মহিলারা। সব সবজি কাটাকাটি শেষ, বাসন মাজা ঘষা কমপ্লিট, এবার রান্না বসাতে চলে এলাম। তো দিয়ে দিচ্ছি সর্ষের তেল, এই তো সর্ষের তেলেরই রান্না, যেহেতু সর্ষে দিয়ে হবে, সর্ষে বাটা দিয়ে ফুলকপির ডাঁটা চচ্চড়ি। তো একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, আগে সবগুলোই দিয়ে দেবো, আজকে আর আলাদা আলাদা করে ভাজবো না, বা ভাজার ওই ক্ষমতাও নেই, আর আপনি মজে যাবে আস্তে আস্তে, ইয়ে করে ঢাকা দিয়ে সিমে রেখে রেখে করলে মজে যাবে। তো কতটা তরকারি দেখেছো, এক কড়াই ভর্তি, আমার এইরকমই বাড়িতেও যখন করি তাই, মানে বেশি না করলে আমার মনে হয় যে ওই যে কারোর ভালো লাগলে কেউ চাইলে যদি কম পড়ে যায়, এই ঢাকা চাপা দিয়ে একটুখানি চিনি কী বলো তো, ডায়াবেটিক সুগারটা দিলাম বলে একটু বেশি পরিমাণ দিতে হয়, কারণ ডায়াবেটিক সুগারটা তো মিষ্টি হয় না অতটা, তাই জন্য একটু পরিমাণটা ওর দিতে হয় দেখে। আবার তো চিনি ইউজ করছিলাম, তবে এইটা আমি বাড়িতেও ইউজ করি। দেখো হয়েই এসছে প্রায় তরকারিটা, যাক এতক্ষণ লড়ালড়ি করে অবশেষে সাকসেসফুল। তো যাই হোক, কে কখন উঠবে, ওর বাবা কখন ঘুম থেকে উঠবে, কে কখন না, মেয়ে বাট তো অফিসে, মেয়ে এসে খাবে। যে হয়ে গেছে, আর একটু ভুলে গেছি বলতে তোমাদের, সামান্য একটু ফুলকপি ছিল সেটাও দিয়েছে, আর একটুখানি বাঁধাকপির টুকরো ছিল সেটাও দিয়েছে। দেখো ডাল ভাত সব হয়ে গেছে আজকের মেনু। 3:14 বাজলো বন্ধুরা, সব শেষ হলো মোছামুছি, ওই মফটা ইয়ে হয়ে গেছে বলে জল চিপার যে মফগুলো থাকে হাত দিয়ে, ওইটা করেছি, পেটে খুব লাগছে হার্নিয়ার ওখানে, কারণ ওইটা দিয়ে মুছতে একটু কষ্ট হয়। এই যে সব ডাস্টিং করেছি, টিভি সব, এইগুলো ক্যাবিনেটে দিয়ে সব, কুলার সব ডাস্টিং করেছি, বিছানা করেছি, এই যে সব ঘর মোছা, দেখো সব কিছু হয়ে গেছে। প্রচণ্ড হাঁপিয়ে গেছি বন্ধুরা, 3:17-18 বাজলো, চানে যাব একটু 2 মিনিট, দেখো মেঝেতেই শুয়েছি, মেঝে মুছলাম এখনই, তো ঘামছি কীভাবে, খুব শরীর খারাপ করছে জানো, ওই জন্যই তো আর খেতে পারি না, খাওয়ার ঢুকে না, স্নান করে এসে চুপচাপ শুয়ে থাকবো, টিভিটা একটু চালিয়ে, মানে খাবার ঢোকে না, এই জন্য এতটা পেটে খুব লাগছে, ওই হার্নিয়া, ওই মফ যেগুলো স্পিনিং মফটা না, বললাম যে লাঠি
খুলে গেছে, কি অনেকক্ষণ চেষ্টা করলাম ওটা লাগাতে, কিন্তু পারলাম না কিছুতেই। তো যেগুলো এমনি জল হাত দিয়ে চিপে করে সেইটা দিয়ে, সেগুলো তো একটু ভারীও হয়ে যায়, তাই দিয়ে মুছতে পেটে খুব কষ্ট হচ্ছে, আর পারছি না আমি। এবার টিকিটটা দেখি, টিকিটটা কাটার ব্যবস্থা করতে হবে এবার, তত তাড়াতাড়ি হয়। কালকে ডাক্তার দেখিয়ে এলে ওর বাবা, এবার চলে যেতে হবে। আমি শরীরে আর পারছিও না, ঘর বাড়ি গিয়েও তো সেখানেও তো এত ধুলো ধুলো ময়লা সেখানে তো নিজেকেও হাত লাগাতে হবে। তবে সেখানে তো ধীরে সুস্থে বললাম যে যত সময় নিয়ে, 15 দিনও লাগুক আস্তে আস্তে, 1 মাসও লাগুক, তারা তো নাই কোনো। কিন্তু আমি আর শরীরে না একদম পারছি না গো, খুব কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। করছি সব দাঁতে দাঁত চিপে, জোর করে করছি, কিন্তু অসুস্থ হয়ে গেলে তো মুশকিল। অসুস্থ হয়ে গেলে কি করে হবে? বসে থাকলে তো আমার হবে না। কোলোনোস্কোপি হলো যেদিন, সেদিনও তো বাড়িতে উঠেই 5 তলায় উঠে স্নান করে চা করে খাইয়ে তারপরে রাতের খাবার করতে লেগেছি। রেস্ট একদিনও হয়নি, একদিনও রেস্ট হয়নি। শরীর আর পারছি না, শরীর আর দিচ্ছে না। একদিন হয়, আজকে একদম পারছি না। কালকে অমাবস্যা, আজকে লেগেছে ওদের, ওই জন্য কালকে পায়ে যন্ত্রণায় ঘুম হয়নি, আর পেরে উঠছি না শরীরে একদমই। ঠিক আছে বন্ধুরা, স্নানটা করে আসি, আবার উঠে গেলে তাকে খেতে দিতে হবে, খাবে, খেয়ে উঠবে, তার থালা মাজা, আবার মেজে আবার মুছা, লেগেই আছে গো সারাদিন, আর পারছি না। 58 বাজলো বন্ধুরা, অলমোস্ট 11টায়। খাবার গরম করতে এসছে, এবার সবাইকে খাবার দেব, সবাই খাবে। মুভি দেখছি একটা, আজকে দিয়েছে নেটফ্লিক্সে, দেখি। কাল সকালে হসপিটাল যাওয়া আছে আবার। আর কি ওই যে হাতে পায়ে অমাবস্যা বলে এত যন্ত্রণা, কি অবস্থা হয়েছে, চুলো কোনো দিকে কোনো আমার নেই। ভালো লাগে না, এটা দিয়েও লাগাইনি, চুল আছড়ানো হয়নি, হচ্ছে না, যা অবস্থা। এই খাবার দেবো, দিয়ে একদিনের মতন নিশ্চিন্ত নেই। ওই যে কালকে আবার যেতে হবে, এতটা রাস্তা যাওয়া, বসে থাকা, ডাক্তারের বিরক্তিকর, ভালো লাগে না একদম। কিন্তু যেতে হবে। তো এই কী করলাম, ব্লগ সারাদিন এই কাজকর্ম জায়গা থেকে একঘেয়ে, সবটা দেখানোও যায় না, বলি তো সবটা শরীরে তোলায় না, দেখাতে কোনো রকম ধর্ম ছেড়ে ইয়ে করে নিই। তো ব্লগটা শেষ করে দিচ্ছি, 11টাই বেজে গেল। ভালো লাগলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো। আর যে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করেই দেখছো, তাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে ব্লগটা দেখো, পাশে থেকো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সঙ্গে।
ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আমার ব্লগগুলো দেখতে থেকো।